এবারে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। তো অতিথিবৃন্দকে তো আমরা বলতে পারি না যে আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বা বড় বক্তব্য দেবেন, এটি আপনাদের বিবেচনা অনুযায়ী দেবেন। তো আমি এবারে অনুরোধ জানাবো, আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম। তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করেছেন এবং আমাদের এখানে যখন মাহমুদুর রহমান সাহেব গ্রেফতার হন, আমার দেশের সম্পাদক এবং আমার দেশ বন্ধ করে দেওয়া হয়, তখন সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। এখানে মূলত আমরা মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করেছিলাম। সেই সময় রেজাউল ভাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আর কি। তো রেজাউল ভাই অনুরোধেই আমরা মূলত ঝালকাঠিতে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করেছিলাম এবং আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, এখন আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সাংবাদিকদের সকল প্রোগ্রামে তিনি নানাভাবে সহযোগিতা করেছেন এবং তিনি নিজেও সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। তিনি এখন জায়গা দিনের সাথে যুক্ত এবং একসময় তিনি মোহাম্মদী নিউজ এজেন্সি নামে একটি নিউজ এজেন্সি খুলেছিলেন। আমি তাকে একেবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম। বাংলাদেশ ভূমিকা আলোচনা সভা এবং সাংবাদিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিদ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা চাচ্ছি আকাশ ভাইয়ের যে রিকোয়েস্ট যে আপনার সংক্ষিপ্ত করার জন্য, আমি একটু সময় নিতে হবে আর কি। আমি দু একটি পয়েন্ট এখানে আলোচনা করতে চাই, যেহেতু এটা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন, এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না, সে কারণে প্রথমেই আমি এই দ্বিতীয় স্বাধীনতা, এই জুলাই আগস্ট বিপ্লবের স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন তাদের সুচিকিৎসা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করছে এবং সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা বিভিন্নভাবে সম্পদশালী এবং যারা দেশের বিভিন্ন পর্যায়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে ইতিপূর্বে বক্তারা বলে গেছেন যে আমাদের 5 জন সাংবাদিক ভাইরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি শহীদ হয়েছেন। এছাড়াও আমি স্মরণ করছি জনাব রুহুল আমিন গাজী ভাইকে, যিনি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের কারাগারে নির্যাতিত হয়েছেন এবং তার এই অকাল মৃত্যু, আমি মনে করি তিনিও এই ফ্যাসিবাদের শাহাদাতের শিকার। এছাড়াও যারা এই গত 16-17 বছরে বিভিন্ন সময়ে এই পেশাগত দায়িত্ব পালনে যারা নিহত হয়েছেন তাদের সবার প্রতি আমি তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা বিভিন্নভাবে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, সমস্ত সাংবাদিক ভাই বোনদের যারা হয়েছেন এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছেন তাদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। যে কথাটি আজকে বলতে চাই যে শালম ভাই বলে গেলেন যে আপনারা নির্ভয়ে লিখতে পারবেন কিনা। এখন নির্ভয়ে লেখা এটা একটা দায়িত্ব, আর এই লেখা ছাপানোর জন্য যেসব সংবাদ মাধ্যম রয়েছে তারা ছাপাবেন কিনা সেই দায়িত্ব আজকে এই সাংবাদিক ইউনিয়নে নিতে হবে। আদারওয়াইজ আমি লিখলাম কিন্তু সেটা ছাপা হলো না। যদিও আকাশ ভাই বলে গেছেন যে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা লেখার সুযোগ পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় লিখে আমাদের আকাশ ভাইও আপনার মামলা খেয়েছেন এবং অনেকেই এই সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, সেটিও একটি বিষয়। সেই বিষয়ে আমি সাংবাদিক ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় যে বিষয়টি ওনারা খুব ভালোভাবে জানেন যে আপনার দীর্ঘদিন যাবত আপনার এই ফেসিবাদ বিরোধী যারা সাংবাদিক রয়েছেন অনেকেই আপনার চাকরি হারিয়েছেন। আকাশ ভাই বলে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে। সংবাদ মাধ্যম বন্ধ হওয়া ছাড়াও বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন বেআইনি ভাবে, শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের সেবা দাস হতে না পারার কারণে। সেই বিষয়ে আমি এই সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখন যেহেতু আমরা এই স্বাধীনতা আন্দোলনের দুটি মূল বিষয় ছিল, একটি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সুশাসন, সেখানে সংবাদ মাধ্যমের ভূমিকা অসামান্য। আজকে সাংবাদিকদের যদি আমরা কল্যাণ নিশ্চিত করতে না পারি তাহলে সংবাদপত্রের স্বাধীনতা আসবে না।
আমি এখান থেকে এই সমাবেশ থেকে আমি স্মরণ করতে চাই আমার দেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ জনাব GM বাবুল আলী ভাই, যিনি অর্থ কষ্টে আত্মাহুতি দিয়েছেন অথবা তাকে হত্যা করা হয়েছে। এরকম বহু সাংবাদিক রয়েছেন যারা এই গত 16-17 বছরে পেশাগত জীবনে বিভিন্ন পর্যায়ে বিপর্যয়ের শিকার হয়েছে। তাদের সবাইকে আমি স্মরণ করছি এবং আমি এই সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ জানাতে চাই, সাংবাদিকদের কল্যাণে, সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্স, তাদের নিরাপত্তা বীমা, তাদের স্বাস্থ্য বীমা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে জাতীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো তারা গ্রহণ করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং